16ই ডিসেম্বরকে যারা নিজেদের স্বাধীনতা দিবস ঘোষণা করেছে ওরা বাংলাদেশের শত্রু। ওদের বিরুদ্ধে জাতিসংঘে মামলা দেন, ওদের বিরুদ্ধে মানবাধিকার কমিশনে মামলা দেন। ওরা বাংলাদেশকে কখনো স্বাধীন চায়নি। সরকারে যারা আছেন তাদেরকে বলি, 16ই ডিসেম্বর ভারত নিজেদের বিজয় দিবস ঘোষণা করে তোমরা সরকার বাংলাদেশকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। সুতরাং বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে ময়দানে চলুন, ভারতের সঙ্গে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেন। ভারতের কোনো সাহায্য আমাদের দরকার নাই, দরকার নাই, দরকার নাই। যে ভারত আমাদের স্বাধীনতা চায় না, সে ভারতের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না যতক্ষণ ওরা ভুল স্বীকার না করবে। কারা কারা আমার কথার সঙ্গে একমত? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আমরা এই ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই না, কারণ ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, এখন আমাদের বন্ধু নাই। আজকের এই দিনকে স্মরণ করে আপনাদের একটু টনক নড়া উচিত। আজকে 16ই ডিসেম্বর কাদের বিজয় দিবস? বলেন কাদের বিজয় দিবস? অথচ ভারতের মোদি বিজয় দিবস পালন করছে, ওটা নাকি তাদের বিজয় দিবস। তাহলে এর থেকে বোঝা যায় ভারত বাংলাদেশের পক্ষে না, ভারত বাংলাদেশের বিপক্ষে। এতটুক বুঝ যদি না বোঝো, আরো 100 বছর বাড়ি খাওয়া লাগবে, বাড়ি খাওয়া লাগবে, বাড়ি খাওয়া লাগবে। এক হাদি গুলিবিদ্ধ হয়েছে, আরো 10 জন টার্গেটে রেখেছে। এভাবে করে তারা আরো 10টা মাথার মুকুটকে তারা সরাই দেবে। সুতরাং যারা টার্গেট নিয়ে আমাদের দেশের সূর্য সন্তানদের তাড়াতে চায়, ওরা আমাদের বন্ধু না, ওরা আমাদের শত্রু। ওদের সঙ্গে আমাদের সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেন, বন্ধ করে দেন, বন্ধ করে দেন। আমাদের অতীতের মুরব্বীদের চেষ্টার মাধ্যমে একটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা উপহার পেয়েছিলাম। যেদিন আমরা বিজয় অর্জন করেছিলাম সেই তারিখটা ছিল কত? 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বগুড়ার সকল মুসলমান, বগুড়ার সকল মানুষ সহ বাংলাদেশের 18 কোটি মানুষকে আজকের এই কাহালুর তাফসীর মাহফিলের মাধ্যমে আমরা বিজয় দিবসের অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে শেখ হাসিনা যদি ওই ইন্ডিয়ায় যে আত্মগোপনে না থাকতো, মোদির বাচ্চা মোদির কখনো কথা বলার সাহস থাকতো না। 16ই ডিসেম্বর ভারতের বিজয় দিবস, বাংলাদেশের বিজয় দিবস নয়, একথা বলার অধিকার কখনো মোদির থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? সরকারে যারা আছেন তাদেরকে বলি, 16ই ডিসেম্বর ভারত নিজেদের বিজয় দিবস ঘোষণা করে তোমরা সরকার বাংলাদেশকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। সুতরাং বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে ময়দানে চলুন, ভারতের সঙ্গে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেন। ভারতের কোনো সাহায্য আমাদের দরকার নাই, দরকার নাই, দরকার নাই। 14 মাস ভারতের থেকে কিছু আসে না। কোন লোকটা না খেয়ে আছে? ঝাল, পেঁয়াজ, লবণ, তেল কিচ্ছু আসে না। আমরা কি না খেয়ে আছি? বরং আমরা সুখী আছি। কথা বলেন ঠিক না ঠিক? 16ই ডিসেম্বরকে যারা নিজেদের স্বাধীনতা দিবস ঘোষণা করেছে ওরা বাংলাদেশের শত্রু। ওদের বিরুদ্ধে জাতিসংঘে মামলা দেন, ওদের বিরুদ্ধে মানবাধিকার কমিশনে মামলা দেন। ওরা বাংলাদেশকে কখনো স্বাধীন চায়নি। আর তার চাইতে বেশি খারাপ কাজ করেছে এই ফেরাউনের বাচ্চা শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। ওখানে বসে কলকাঠি নাড়া দিচ্ছে, ওখানে বসে কলকাঠি নাড়া দিচ্ছে, আর বাংলাদেশে অরাজকতা চলছে। কথা বলেন ঠিক না ঠিক? এক হাদি গুলিবিদ্ধ হয়েছে, আরো 10 জনকে টার্গেটে রেখেছে। এক হাদি গুলিবিদ্ধ হয়েছে, আরো 10 জন টার্গেটে রেখেছে। এভাবে করে তারা আরো 10টা আমাদের মাথার মুকুটকে তারা সরাই দেবে। সুতরাং যারা টার্গেট নিয়ে আমাদের দেশের সূর্য সন্তানদের তাড়াতে চায়, ওরা আমাদের বন্ধু না, ওরা আমাদের শত্রু। ওদের সঙ্গে আমাদের সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেন, বন্ধ করে দেন, বন্ধ করে দেন। এই কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে আমরা জাতিসংঘে প্রতিবাদ করার পক্ষে। আপনারা কি আমার সঙ্গে সবাই একমত? মিডিয়াগুলো ছবি তুলে রাখুক যে বগুড়ার মানুষ সব এই মতে একমত যে ভারত আমাদের স্বাধীনতা চায় না, সে ভারতের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না যতক্ষণ ওরা ভুল স্বীকার না করবে। কারা কারা আমার কথার সঙ্গে একমত? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আমরা এই ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই না, কারণ ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, এখন আমাদের বন্ধু নাই। যদি বন্ধু হতো তাহলে এত বড় খুনির এসে তারা কখনো জায়গা দিতে
পারতো না। ইউনিয়ন পরিষদের যদি আপনি নেতা হন, গোলামি চলবে কার? উপজেলার নেতা যদি আপনি হন, গোলামি চলবে কার? এরপরে টিওনো হলেন, ওসি হলেন, ডিসি হলেন, এসপি হলেন, এমপি হলেন, সর্বক্ষেত্রে গোলামি চলবে কার? কিন্তু আমরা লক্ষ্য করি, নেতা হওয়ার আগে যত আল্লাহর নাম স্মরণ করা হয়, একবার ক্ষমতার পাওয়ারে বসলে আল্লাহ যে ছিল এটা বেমালুম ভুলে যায়। ক্ষমতায় যাওয়ার আগে কত সালাম, ক্ষমতায় যাওয়ার আগে কত মুসাফা, ক্ষমতায় যাওয়ার আগে কত কোলাকুলি, ক্ষমতায় যাওয়ার পরে মুসাফাও চলে গেল, কোলাকুলিও চলে গেল, আলহামদুলিল্লাহ চলে গেল, মনে হয় উনি অল ইন অল। এই জন্য ক্ষমতার মস্তদে দাঁড়িয়ে যারা ফুলের মালা পরে, ওরা যখন আল্লাহরে ভুলে যায়, আল্লাহ তখন ওদের গলায় জুতোর মালা পরিয়ে লাথি মেরে ভারতে পাঠিয়ে দেয়। কি কায়দায় বলতেন, আমরা পালাই না, আমরা পালাবো না। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, শিবিরের কেন্দ্রীয় নেতা সহ অনেক ছাত্রদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, বিএনপি জামাত ছাত্র দল সবাই মার খেয়েছে, কেউ ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। আর ওনারা মুক্তিযুদ্ধের এত বড় দল, অথচ পালিয়ে গেছে, শেষ পর্যন্ত দুপুরের খাওয়াও কপালে জুটিনি। হিসেবে পালাই যাওয়া দরকার ছিল জামাত ইসলামের, কিন্তু জামাত ইসলাম পালাই যাবে কোনে ভাই? যাওয়ার জায়গা নেই, হয় বঙ্গোপসাগর আর নয় মাটির তলায়। বলেন, হুজুরদের কোনো প্রভু রাষ্ট্র আছে? জোরে বলেন, প্রভু রাষ্ট্র আছে? আমাদের দেশের প্রভু রাষ্ট্র আছে একটা ভারত। তা ওই ভারতের প্রভুত্ব স্বীকার যারাই করে তারাই নাকি ক্ষমতায় যেতে পারে। এবার আমরা ভারতের প্রভুত্ব ছাড়াই দিন প্রতিষ্ঠা করে এককভাবে ইসলাম ক্ষমতায় যাবার জন্য চেষ্টা যারা করছে, তাদের হাত শক্তিশালী করে বিশ্বের কাছে আমরা দেখিয়ে দেব, ভারত ছাড়াও আমরা চলতে পারি, চলতে পারি, চলতে পারি। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকের এই দিনকে স্মরণ করে আপনাদের একটু টনক নড়া উচিত। আজকে 16ই ডিসেম্বর কাদের বিজয় দিবস? বলেন, কাদের বিজয় দিবস? অথচ ভারতের মোদি বিজয় দিবস পালন করছে, ওটা নাকি তাদের বিজয় দিবস। তাহলে এর থেকে বোঝা যায় ভারত বাংলাদেশের পক্ষে না, ভারত বাংলাদেশের বিপক্ষে। এতটুক বুঝ যদি না বোঝো, আরো 100 বছর বাড়ি খাওয়া লাগবে, বাড়ি খাওয়া লাগবে, বাড়ি খাওয়া লাগবে।